থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমরা জানবো হচ্ছে সিওপিডি পেশেন্টকে কেন আমরা লো ফ্লো অক্সিজেন দিয়ে থাকি, কেন এই পেশেন্টকে আমরা হাই ফ্লো অক্সিজেন দেবো না। তার আগে আমাদের জানতে হবে আমাদের যে রেসপিরেটরি ড্রাইভটা আছে, যার কারণে আমরা প্রতিটা সেকেন্ডে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি ড্রাইভ যেটা আছে এটা দুটো কন্ডিশনে অ্যাক্টিভ হয়। একটা হচ্ছে আমাদের হাইপার ক্যাপনিয়া, সেকেন্ড স্টেজ হচ্ছে হাইপোক্সিয়া। এখন হাইপার ক্যাপনিয়া মানে কি? হাইপার ক্যাপনিয়া মানে হচ্ছে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি। এখন ব্লাডে কখন কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি হবে সেটা জানতে হবে আমাদের একটু, কারণ আমরা প্রতি সেকেন্ডে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছি এই অক্সিজেনটা কি করে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজকে অক্সিডাইজ করে দেয়, এবং অক্সিডাইজ করে আলটিমেটলি সে কার্বন ডাইঅক্সাইড, সে পানি এবং এটিপি প্রোডাকশন করে। এই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু আলটিমেটলি ব্লাডে চলে যায় এবং যার ফলে ব্লাডে হাইপারক্যাপনিয়া স্টেজ তৈরি করে। এই ব্লাডটাই পরবর্তীতে, এই ব্লাডের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটাই পরবর্তীতে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের সিএসএফে চলে যায়, এবং আমরা জানি আমাদের সিএসএফের মেন কম্পোনেন্ট কিন্তু ওয়াটার। এই ওয়াটারের সাথে তখন এই কার্বন ডাইঅক্সাইডটা রিয়াকশান করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আমরা জানি এই কার্বনিক অ্যাসিডটা আসলে একটা কেমিক্যাল। এখন আমরা আমাদের একটু জানতে হবে, আমাদের ব্রেনের যে মেডুলা, এই মেডুলাতে আমাদের থাকে হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর। যখন আমার সিএসএফে এই কার্বনিক অ্যাসিড যে কেমিক্যালটা প্রডিউসড হবে তখন এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর কী করে সেটাকে ডিটেক্ট করে ফেলে, এবং যখন ডিটেক্ট করবে তখন এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর কী করবে আমাদের রেসপিরেটরি ড্রাইভকে অ্যাক্টিভ করবে, এবং তখন আমরা কি করি নর্মালি অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই। তো আমাদের বডিতে নর্মালি এই হাইপারক্যাপনিয়া স্টেজ বজায় রেখেই আমরা আমাদের রেসপিরেটরি ড্রাইভটাকে চালু রাখি। কিন্তু কোনো কারণে যদি এই হাইপারক্যাপনিয়া স্টেজটা না ঠিক থাকে, অর্থাৎ কাজ না করে, তখন আমাদের অল্টারনেটিভ পাথওয়ে হিসেবে আমাদের হাইপোক্সিক ড্রাইভটা তখন অ্যাক্টিভ হয়ে যায়, এবং এই হাইপোক্সিক ড্রাইভটা কাজ করে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরে, এবং এই পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো থাকে আমাদের অ্যাওর্টিক বডিতে এবং ক্যারোটিড বডিতে। অর্থাৎ হাইপোক্সিক ড্রাইভ মানে হচ্ছে বডিতে, অর্থাৎ ব্লাডে যখন অক্সিজেন কমে যাবে তখনই শুধুমাত্র আমাদের হাইপোক্সিক ড্রাইভটা কাজ করবে, এবং এইটা ডিটেক্ট করে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টর। সে তখন কি করে আমাদের রেসপিরেটরি ড্রাইভকে অ্যাক্টিভ করে ফেলায়, এবং তখন আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো। তো নর্মালি হাইপোক্সিক ড্রাইভটা ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু বডির কিছু কিছু কন্ডিশন আছে, কিছু কিছু ডিজিজ আছে, কিছু কিছু প্যাথোলজি আছে। সেই কন্ডিশন যেমন হচ্ছে সিওপিডি। এটা যেহেতু সিওপিডি কি একটা অবস্ট্রাকটিভ ডিজিজ, যেখানে কি হয় কার্বন ডাইঅক্সাইড লাং থেকে বের হতে পারে না, যার কারণে ব্লাডে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অর্থাৎ ওভার প্রোডাকশন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ওভার হাইপার ক্যাপনিয়া হবে। এই ওভার হাইপার ক্যাপনিয়ায় কিন্তু আমাদের সেন্ট্রাল কেমোরিসেপ্টর কাজ করে না, এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর যখন কাজ করবে না তখন আমাদের রেসপিরেটরি ড্রাইভ কিন্তু চলবে না। তার মানে কি আমাদের এই হাইপার ক্যাপনিয়া স্টেজটা সিওপিডির ক্ষেত্রে অফ হয়ে গেল। তাহলে অল্টারনেটিভ পাথওয়ে হিসেবে আমাদের রেসপিরেটরি ড্রাইভটাকে চালানো লাগবে। সেক্ষেত্রে আমাদের রেসপিরেটরি ড্রাইভের নেতৃত্ব দেবে হচ্ছে হাইপোক্সিক ড্রাইভ, অর্থাৎ অক্সিজেন কম আমাদের বডিতে থাকলে আমাদের রেসপিরেটরি ড্রাইভটা অ্যাক্টিভ হবে। কিন্তু কোনো কারণে এই সিওপিডি পেশেন্টকে আমি যদি হাই ফ্লো অক্সিজেন দিয়ে, অর্থাৎ 40 থেকে 60% অক্সিজেন দিয়ে তার হাইপোক্সিয়া স্টেজটা যদি আমি কারেক্ট করে দিই, তাহলে কিন্তু পেশেন্টের রেসপিরেটরি ড্রাইভ টোটালি কী হয়ে যাবে, এটা টোটালি রেসপিরেটরি ড্রাইভটা টোটালি অফ হয়ে যাবে, এবং তখন কী হবে রেসপিরেটরি অ্যারেস্ট হবে এবং পেশেন্ট ডেথ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা এখানে কি করি, লো ফ্লো অক্সিজেন ইউজ করব। থ্যাংক ইউ এভরিওয়ান।